আসসালামু আলাইকুম। আমার বাড়ি হচ্ছে পার্বতী। আমি আসলে বিএনপি করি। রনে মনজুর অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব আমরা 31 দফা শুনছি। এটার মধ্যে দিয়ে আমরা বলতে চাই যে আমরা এখানে ধর্মের বিচারে কারোর সঙ্গে বিচার করতে চাই না। সব ধর্মের মানুষের দেশ, আপনার যেমন দেশ আমারও তেমন দেশ। আমরা যেন ধর্মের ভিতরে মানুষের মধ্যে ভেদাভেদ না করি। কারণ আপনি যে স্কুলে পড়ছেন, আপনার একটা মুসলমান বন্ধু তো ওই স্কুলে পড়ছেন। আপনি যে মাঠে খেলতেন ওখানে তো মুসলমান ছিলেও খেলতেন, কখনো আপনাকে বলছে আপনি তো হিন্দু, খেলবো না। তাই এই হোটেলে বসলে হিন্দু হোটেল বসে আমি বসবো না। তাহলে আমাদের মধ্যে মানামারি কেন হয়? কারণ কেউ না কেউ এটা নিয়ে রাজনীতি করতে হবে। এই রাজনীতিটা যেন বাংলাদেশে বন্ধ হয়। হিন্দু দেশ এটা মুসলমানদেরও দেশ, এটা খ্রিস্টানও দেশ, এটা বৌদ্ধেরও দেশ। সবাই মিলে না থাকলে এই দেশটা সুন্দর হবে না। কেউ কাউকে তাড়া দিয়া এই দেশটা সুন্দর হবে না। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান বারবার একই কথা বলে যে আমাদের সবাইকে নিয়ে বাংলাদেশ, আমাদের লক্ষ্য সবার আগে বাংলাদেশ, আগে আমাদের স্বার্থ, তারপরে আমরা বিদেশের স্বার্থ দেব। তো আমাদের চেয়ারম্যান সাহেব বলতেছে যে আপনাদের ফ্যামিলির নামে, আপনার ওয়াইফের নামে ফ্যামিলি কার্ড হবে। যেভাবে আপনারা টিসিবি কার্ড পান না, এই কার্ড থাকবে না, থাকবে ফ্যামিলি কার্ড আপনার ওয়াইফের নামে। যে পরিমাণ চাল ডাল তেল লাগে আপনার মাসে, এগুলো আমাদের চেয়ারম্যান সাহেব আপনার বাসায় পৌঁছে দিবে ন্যায্য মূল্যে, কোনো মূল্য থাকবে না। আপনার কিছু চিকিৎসা বছরব্যাপী ফ্রি থাকবে। আপনাদের শিশুদেরকে আমরা এমন শিক্ষায় শিক্ষিত করতে চাই তার জন্য বেকার না থাকে। এবং ইনশাআল্লাহ আমরা কৃষকদের জন্য কিছু বিমা করব, বীজের বিমা আছে, শস্যের বিমা আছে, যাতে তারা চাষাবাদ করতে কোনো সমস্যার সম্মুখীন না হয়। এইগুলোর মধ্য দিয়ে আমরা এই দেশটা করতে চাই। এই কথাগুলো আমি আপনাদেরকে বলতে আসছি। আর যেহেতু এখন একটা তারুণ্য নির্ভর রাজনীতি চলতেছে, সবাই চাচ্ছে তরুণদের হাতে দেশটা যাক। যারা বয়সে তরুণ, আমাদের একই কেমন তরুণ, সেই জন্য আমি নমিনেশন চাই। আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের সঙ্গে থাকতে পারি। আমি 25 বছর ধরে বিএনপি রাজনীতি করি, সেন্ট্রালে পলিটিক্সটা করি। আমি যেন আমাকে দিয়ে যেন জুলুম না হয়, যেন অন্যায় অত্যাচার না হয়, যেন লুটপাট না হয়, মানে যেন আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে চলতে পারি। এই হচ্ছে আমার জীবনের ভাবনা।